প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আগুন আবার দাও দাও করে যখন জ্বলে, ইমানদার মুমিন যারা তারা জান্নাতে যাওয়ার জন্য ফুলচারাতের ফুল পার হওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ গো আবার দাও দাও করে আগুন জ্বলে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবে, জিবরাইল আমার বন্ধু কি বলে শোনো। আল্লাহ নবী অমনি তখন ডাক দেয়া বলবে, রে জিবরাইল আল্লাহকে বলো জাহান্নামের আগুন নিবাইবার মতো দুনিয়ার পানি দ্বারা সম্ভব না। আমার আল্লাহকে বলো বলো তাইফের জমিনে আমার শরীর থেকে রক্তপাত করে দিয়েছিল বেঈমান কাফেরেরা রে, রক্তগুলোকে ওসিলা বানায়া আল্লাহকে বল আমার নবী বলবে আমার উম্মতকে মাফ করার জন্যে। আবার আপনার নবী আপনি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন উহুদের ময়দানে দাঁত দুইটা শহীদ হয়ে গেছে তোমার কোরআনের জন্য, ইসলামের জন্য, তোমার দুনিয়ায় তোমার দিন কায়েম করতে যাইয়া আমার দাঁত দুইটা শহীদ হয়ে গেছে। এর বিনিময়ে আল্লাহ তোমার কাছে কিছু চাই না, চাই শুধু আমার গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল রে যাও যাও, আমি আল্লাহর রহমতের দরবারে আমি আল্লাহ পানির পাতিল রেখে দিয়েছি। যারে জিবরাইল এখান থেকে পাতিলের পানি আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে দিয়ে দিবা। নবীর হাতে জিবরাইল ফেরেশতা পানির পাতিল দেওয়ার পরে আমার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করবে, ও জিবরাইল পাতিল দিয়ে পানি দিলে কোন কারণে? জিবরাইল আলাইহিস সালাম বলবে, ওগো আল্লাহর নবী পাতিলের পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দিয়েছে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী দু জাহানের নবী রাহমাতুল আলামিন অমনি তখন তিনি ডাক দিয়ে বলতে আরম্ভ করবে, জিবরাইল রে জাহান্নামের ভিতরে এই পানি নিক্ষেপ করব, তাতে কি হবে? নবী গো নিক্ষেপ করে দেখেন। আল্লাহ নবী জাহান্নামে আগুনে পানিটা নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামের আগুন আবার নিভে যাবে। আল্লাহ নবী জিবরাইলকে অমনি তখন ডাক দিয়ে বলবে, রে জিবরাইল এমন পানি পাইলে কই যে পানি দিয়া অগ্নিকণ্ড এত বড় আগুন জাহান্নামের আগুন নিভে যায়। নারুল্লাহিল মুকাদা আল্লাহর প্রজ্বলিত আগুন নিভে গেল। জিবরাইল রে এটা কি আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, পৃথিবীর কোনো পানি নেই? জিবরাইল বলবেন না না নবী গো পৃথিবীর জমিনের পানি না। আল্লাহ নবী বলবে, ও জিবরাইল এটা কি দুনিয়ার জমিনে ও জিবরাইল জমজম কুয়ার পানি ছিল, এটা কি জমজম কুয়ার পানি? জিবরাইল বলবেন না না এটা জমজম কুয়ার পানি না গো। আল্লাহ নবী বলবে, জিবরাইল তাইলে বলো বলো এটা কি হাউজে কাউসারের পানি? অমনি জিবরাইল বলবে, ওগো নবীজি এটা জমজম কুয়ার পানি না, এটা হাউজে কাউসারের পানি না। আমার নবী আশ্চর্য বলবে, এটা জমজম কুয়ার পানি যদি না হয়, হাউজে কাউসারের পানি যদি না হয়, দুনিয়ার কোনো পানি যদি না হয়, এই পানি দিয়া জাহান্নামের আগুন নিভে যায়, এটা কেমন পানি রে জিবরাইল বলো না। অমনি জিবরাইল বলল, নবীজি মরহুম আবুল কাসেম সাহেবের নামে এলাকার সকল মর্দে গানের জন্য আত্মার মাগফিরাতের কামনায় মাহফিলের আয়োজনে আল্লাহ তোমার বান্দারা প্যান্ডেলের ভিতরে, তোমার বান্দিরা পর্দার ভিতর থেকে তোমার নবীর মহব্বতে ও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছে। জিবরাইল তখন বলবে, নবী গো এটা হলো আপনার গুনাহগার উম্মত দুনিয়াতে আল্লাহর ভয়ে আপনার মহব্বতে কাঁদছে। এই কান্নার পানি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মিশিয়ে দেয় নাই, এই পানিটা আল্লাহ পাক রহমতের দরবারে জমা রাইখা দিয়েছে। এই পানি আপনার হাতে দিলাম, আর এই পানির বিনিময়ে আল্লাহ জাহান্নামের আগুন নিভাইয়া দিয়েছে।
এই জন্যে চোখের পানির দাম আল্লাহর কাছে আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, এমনকি জমজম কুয়ার পানির চাইতেও, হাউজে কাউসারের পানি দিয়েও জাহান্নামের আগুন নিভবে না। চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভবে। ওই চোখের পানি, যেই চোখ থেকে আল্লাহর ভয়ে চোখের পানি বের হইছে, জাহান্নামের ভয়ে চোখের পানি বের হইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি কোরআন শরীফে যে আয়াত পড়ছিলাম, এই আয়াতের সারমর্ম দাঁড়াইল, নবীর পদ্ধতিতে জীবন যারা পরিচালনা করবে আল্লাহ তাআলার জিম্মাতে তারে জান্নাতে দিয়ে দিবে। তার মানে যার প্রতি নবীজি রাজি, আল্লাহ তার প্রতি রাজি। তাহলে নবীর সুন্নত মতো চলার দরকার আছে না নাই? এই যে নবীর সুন্নতের অন্যতম সুন্নত কি? অন্যতম সুন্নত, নবীর অন্যতম সুন্নত আছে, আছে না নাই? আরো জোরে ক। এই অন্যতম সুন্নতের এক নম্বরটা হলো একে একে অপরকে সালাম দিবে। আসসালামু আলাইকুম। কঠিন না সহজ? সালামটা দেওয়ার নিয়ত করার সাথে সাথে আল্লাহ বলে আমার বান্দা সালাম দিব, নেক লেখো। তো আল্লাহ এখনো দিছে না, তো আমার বান্দা নিয়ত করছে সামনে বেড়া যাইতেছে তারে সালাম দিব, তো আল্লাহ এখনো দিছে না, ওর নেক লেখা শুরু করে দাও। সুবহানাল্লাহ, জোরে কর। তাইলে সালামটা আমরা জারি করতে পারবো না ইনশাআল্লাহ? হুজুর দেখলে দিব, শ্বশুর দেখলেও দিব, ভাইকে দেখলে দিব, মাকেও দিব, নিজের বিবিকেও দিব, পারবো না ইনশাআল্লাহ? এই সালামটা কত দামি! একবার সালাম দিলে 90টা সওয়াব আল্লাহ তাআলা তারে দিয়া দেয়, আর জবাবটা যে দিবে তার 10টা সওয়াব। এই মূল হইল সালামের 100 সওয়াব। এই কাজটা আমরা ইনশাল্লাহ করব, বলেন ইনশাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে আল বাদিউ বিস সালামি আলাল কিবরি। হাদিস শরীফের রাসূল বলেন, যে ব্যক্তি আগে সালাম দিবে তার ভিতরের অহংকার হুইরা ছাই হইয়া পরিষ্কার হইয়া অন্তরটা সুন্দর হয়ে যাবে। আল বাদিউ বিস সালামি আলাল কিবরি, অহংকার দুইয়া মুছিয়া পরিষ্কার হয়ে যাবে যে আগে সালাম দিবে। সুবহানাল্লাহ, জোরে তো। আমরা কি আগে সালাম দিতে পারবো না ইনশাআল্লাহ? নবীজির চাইতে দামি কেউ আছে? নবী যারে আগে পাইছে আগে সালাম দিয়ে বসে, নবীর বিবিদেরকেও আগে সালাম দিয়ে দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীর সংসারে আমার জিন্দিগিতে বহু চেষ্টা করছি আগে সালাম দিতাম, কিন্তু আমি নবীরে সালাম কোনো রকমে আগে দিতে পারিনি। নবী যদি আগে সালাম দিতে পারে তাহলে আমি পারবো না কেন আমার বিবিকে? আমি পারবো না কেন আমার মাকে? আমি পারবো না কেন আমার আব্বাকে? আমি পারবো না কেন আমার ভাইকে আগে সালাম দিতে? পারবো না ইনশাআল্লাহ। এই সালামের দ্বারা অহংকার দূর হবে, সালামের দ্বারা যত বদ আমল আছে তা দূর হবে, অশান্তি দূর হইয়া শান্তি নাজিল হতে থাকবে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুন্নতগুলি নবীর প্রতিটা আমল করা, যেমন খাবার খাইতে গেলে একটা দস্তরখান বিছায়া খাবার খাওয়া, এটা নবীজির সুন্নত। বাথরুমে ঢুকতে গেলে নবীর সুন্নত আছে, বাম পাতা ঢুকবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়াটা পয়রা ঢুকবে, এটা নবীর সুন্নত। বের হওয়ার সময় দোয়া আছে, ডান পাটা বের হবে, বাম পা পরে দিবে, ঠিক কিনা জোরে কর। ঠিক বাথরুমের কথা যেমন আছে, মসজিদের কথা আছে। মসজিদের ভিতরে যদি কেউ আগে ঢুকে তখন সে একটা উট জবাই কইরা গোশত বন্টন কইরা সদকা করলে যেই সওয়াব, এই সওয়াব মসজিদে আগে যে ঢুকবো তার এই সওয়াব আল্লাহ দিব।
এখন নবীর সুন্নত আছে, মসজিদে ঢুকবে ডান পা দিয়া, বের হবে বাম পা দিয়ে। আর বাথরুমের ভিতরে ঢুকবো বাম পা দিয়া, বের হব ডান পা দিয়ে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমলটা করব। দোয়াও পারে, নিয়মও জানে, কিন্তু আমল করে না। 100 মধ্যে 100 মধ্যে প্রায় 97 জন, 3 জনে করে কিনা করে তাও দৈরা জিগাই তুই এমনি দূরে তেজি গেলে কেউ হ করি। অনেক সময় যে হ্যাঁ না কেউ ভাই নামাজের টাইমে গেছে আয়া ফের না তো জান আমি আইতাছি, আয়া নামাজ ফেরে আয়া দিয়ে হে কখনো হে আইতাছে এ জায়গা তুই আছে তা আইব কোন সময়, হ্যাঁ ঠিক কিনা জোরে কর। এমন কয় কি কয় না? এই জন্য মানলে হয় না, আমলে পরিণত করতে হয়। নামাজ পড়তে হবে এটা মানে, কিন্তু পড়ে না, পড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন।